শনিবার দুপুরবেলা খাওয়া দাওয়া করে ভাত ঘুম না দিয়া বউয়ের কাছ থেকে জুতা উপহার নিয়ে রওনা হয়ে গেলাম বড় শিশুদের সাথে ফুটবল খেলতে। যেতে যেতে সময় হয়ে গেল আসর নামাজের। নামাজ পড়ে নিলাম। মসজিদটা অনেক সুন্দর ছিল এবং মসজিদের অজুখানাটা ছিল পুরোই অন্যরকম। নামাজ শেষ করে উগান্ডা মোড়ে দাঁড়িয়ে ভাবলাম এক কাপ চা খাই। চায়ের নাম শাহি উগান্ডা চা। খাইবেন আর পস্তাইবেন। চা পান করার মাঝেই আমাদের মাঝে উপস্থিত হয় কালা চান, ধলা চান এবং আমাদের প্রিয় ছোট চান। তারা আমাকে দেখে ব্যাপক খুশি। আবারও মাঠের দিকে যাত্রা শুরু। যেতে যেতে এই মসজিদের দিকে চোখ আটকে গেল। অসম্ভব সুন্দর এই মসজিদটিতে ইনশাল্লাহ একদিন চলে আসবো জুম্মার নামাজ আদায় করতে। অবশেষে আমরা পৌঁছে গেলাম মাঠে। অসম্ভব সুন্দর মাঠটি, কিন্তু হায়, কোনো প্রকার প্রভোকেশন ছাড়াই আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ল নির্মমভাবে সেই বৃষ্টি। বৃষ্টি মানেই চা ঠিকঠাক, যথেষ্ট ভালো। বৃষ্টি শেষ, মাঠের ভিতরে কসরত শুরু করেছে দামাল শিশুরা। কিন্তু খেলা শুরু হওয়ার আগেই একটি জটিল বিষয়ে আমরা সবাই আটকে গেলাম, কে হবে গোলকিপার। সবাই 250 টাকা করে দিয়েছে, তাই কেউ গোলকিপার খেলবে না, সবাই ফুটবলে লাথি মারবে। অবশেষে এই সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছিলেন আমাদের প্রিয় দাদু। তিনি এই দায়িত্বটি নিয়েছিলেন ওনার ভাঙা হাত নিয়ে। যাই হোক, জটিলতা কাটিয়ে উঠে অবশেষে সিদ্ধান্ত খেলা শুরু হওয়ার এবং খেলা শেষ। তার সাথে শুরু হয়ে গেল একে অপরের পিণ্ডি চটকানো। কে কত খারাপ খেললো, কে কত ভালো খেললো, এই নিয়ে আমাদের বিশেষজ্ঞরা মতামত দিচ্ছিলেন। এক এক গোলে ড্র হওয়ায় খেলা অমীমাংসিত এবং তর্ক বিতর্ক অমীমাংসিত রেখেই আমরা রওনা দিয়ে দিলাম এবার বাড়ির উদ্দেশ্যে। যেতে হবে। অনেক আনন্দময় পরিবেশ ছিল। সকলেই অত্যন্ত উত্তপ্ত পরিস্থিতিতে নিজেদেরকে ঠান্ডা রেখেছিলেন। ধন্যবাদ সবাইকে। বাড়ি ফেরার জন্য উবারে বসে পড়লাম। খুবই সুন্দর ঢাকা, রাতের ঢাকা দেখতে দেখতে যাচ্ছিলাম। এর মাঝে চোখ আটকে গেল এই অসাধারণ আঙ্কেলের দিকে। তিনি নিজ মনে এই কেওটিক ঢাকার ভিতরে আপন মনে বাঁশি বাজাচ্ছিলেন, যা হৃদয়কে শীতল করে দিচ্ছিল। ফাইনালি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মাঝে মাঝে একটু পাগলামি করবেন। ধন্যবাদ।